নিজ বাসায় ডাকাতির এক সপ্তাহ পার হলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন সোনারগাঁওয়ের বৈদ্যর বাজারে বসবাসরত এক ভুক্তভোগী পরিবার। উম্মেহানি আক্তার নামের ওই নারী বলছেন, গত 28 জুলাই মধ্যরাতে 11 থেকে 12 জন ডাকাত তাদের ঘরে ঢুকে 75 ভরি স্বর্ণালংকার এবং নগদ 12 লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় মামলা করলেও কোনো প্রতিকার পাচ্ছেন না তারা। উল্টো বিভিন্ন জায়গা থেকে ভয় ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন পরিবারটি। অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানের পরে ঘরে রাখছি, তারপর সামনে আরেকটা অনুষ্ঠান ছিল, তার কারণে স্বর্ণগুলো কোথাও রাখা হয়নি। ক্যাশ টাকা ছিল 22 লাখ জায়গা রেজিস্ট্রি করার জন্য। ওই টাকাগুলা ঘর থেকে নিয়ে গেছে ডাকাতরা অস্ত্র ধইরা, বাচ্চাদের অস্ত্র ধরছে গলায়, বলছে যা আছে তা দিয়ে দে। তখন চাবি নিজের ইচ্ছেই দিচ্ছি তাদের হাতে। তারপর ওই চাবিটা খোলার তাদের কোনো ধৈর্য ছিল না, ওরা আলমারি ভেঙে তারপর নিয়ে গেছে আমাদের 4 জনের স্বর্ণ, এখানে প্রায় 75 ভরি। এখন প্রশাসনের কাছে আমরা গেছি, ওরা আশ্বাস দিতেছে যে হ্যাঁ আমরা দেখতেছি, কিন্তু আমাদের এলাকায় অনেকে, সে এলাকার মানুষ জড়িত ছাড়া তো আর কিছু হয় না, কিন্তু আছে, ওরাও জানে, প্রশাসনও জানে আমাদের এলাকায় যে এই মাদক ব্যবসায়ী চোরাচালানি অনেক কিছুই আছে, সন্ত্রাস তো আছেই। তারপর ভয়েও, আর দেশের মানুষও জানে কে এগুলো করতে পারে, কিন্তু ভয়ে কেউ বলতেছে না। সচক্ষে দেখছো যে কেউ গামছা দিয়ে মুখ ঢাকা ছিল ডাকাতের, ওই গামছা খুলছে, তারপর ভয়ে বলে না যে কে। এখন আমরা খুব আতঙ্কে আছি, আমাদের পুরুষ মানুষ বাসায় নাই, বাসায় থাকে না, সবাই বাহিরে, আমরা মহিলা বাচ্চাগুলারে নিয়ে থাকি, আমরা খুব আতঙ্কে আছি।